হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের বহুল প্রশ্ন সবসময় আপনারা রেগুলারলি প্রশ্ন করেন, আমরা কাজ পাচ্ছি না, কোন সাবজেক্টগুলো ডিমান্ডেবল। তো আজকে আমি একটু কথা বলবো যে কোন সাবজেক্টগুলো ডিমান্ডেবল। খুব শর্ট ভিডিও হবে। লং ভিডিওর জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি লাইভে এসে এগুলো প্রতিটা টপিকস নিয়ে লং ভিডিও করব। তো যেমন নেক্সট আপনার অ্যাডভান্স লেভেলে এআই আসতেছে। এখন এআই মানে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানেন, কিন্তু এই এআই এর পরিসর আমরা সবাই মনে করি চ্যাট জিপিটিতে একটা মেসেজ লেখা, চ্যাট জিপিটিতে সার্চ দেওয়া, গুগলের মতো। দেখবেন যে এআইতে আসলে অ্যাডই দেয় ওরা যে তুমি এআইকে গুগলের মতো এআইকে ইউজ করো না, বা গুগল সার্চের জন্য সার্চে যে কাজটা করি সেটা এআই সার্চে ইউজ করো না। কারণ এআই এর যে একটা বড় এবং এমন পৃথিবী চলে আসতেছে, যেমন আপনি ধরেন সাধারণ কথা যদি বলা যায় যে এআই আপনি ছবি দিয়ে, আপনার ছবি একটা স্টিল ছবি তোলা আছে, সেটা দিয়ে যদি আপনি এআই গুগলের জিমিনিকে ভিও 3-তে প্রম্পট দিলেন, দিয়ে ওইটা দিয়ে আপনি রিয়েল ভিডিও তৈরি করতে পারেন। আমরা বিভিন্ন সময় পেজে দেই, দেখেন। তো এই কেরিয়ারগুলো আপনার নেক্সট কেরিয়ার হতে যাচ্ছে, এবং এই জিনিসগুলো যারা যুগের সাথে তাল মিলিয়ে থাকবে তারা এটা পারবে। শুধু এআই এর ভিডিও এডিটিং বললাম না, জাস্ট একটা উদাহরণ দিলাম। আমি বিভিন্ন সময় এআই নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন টপিকস নিয়ে কথা বলবো। এরপরে আপনার অনেকে বলেন ডাটা এন্ট্রি কি থাকবে। ডাটা এন্ট্রি পৃথিবীর প্রথমেও ছিল, পৃথিবীর শেষ পর্যন্তও থাকবে, কিন্তু সেটার ভার্সন চেঞ্জ হবে। হয়তো আপনি এক সময় 1 লক্ষ ডাটা বিভিন্ন টুলস দিয়ে স্ক্র্যাপ করেছেন, এখন হয়তো এআই এর কোনো টুলস আসবে যাকে বলে দিবেন, সে স্ক্র্যাপ করে দিবে, বা তাকে বলবেন তুমি একটা এক্সেল লিস্ট দাও আমার 50 জনার। পেইড নিলে হয়তো বলবেন যে তুমি 500 জনার রেস্টুরেন্টের একটা লিস্ট দাও, নাম দাও টেক্সাসের, কথা। তাহলে আপনার ডাটা এন্ট্রি কিন্তু যাচ্ছে না, কিন্তু আপনি যুগের সাথে অ্যাডভান্স হচ্ছেন কিনা এটা হচ্ছে বড় বিষয়। মানে আপনি যে কাজগুলো করতেছেন, ডিজিটাল মার্কেটিং বলে আমাদের দেশে যে একটা আছে, যে ডিজিটাল মার্কেটিং এত ভালো একটা প্ল্যাটফর্ম, এবং আমি বলবো যে আপনি ফ্রিল্যান্সিং এর মধ্যে বাধা না থেকে, আমরা যেটা সবাই মনে করি যে ফ্রিল্যান্সিং এর মধ্যে বাধা, না, ফ্রিল্যান্সিং কথাটার মধ্যে বাধা থাকবেন না আপনারা। এইটা ফ্রিল্যান্সিং মানে এটা একটা বড় জগৎ, এবং এটা পৃথিবীর যত টপিকস আছে, একজন ডাক্তারও ফ্রিল্যান্সিং করতে পারে। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে একজন লয়ার ফ্রিল্যান্সিং করতে পারে। তাহলে এমন কোনো জায়গা নেই কি নেই, কিন্তু আমরা ফ্রিল্যান্সিংটাকে মনে করি ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং। কিন্তু ডিজিটাল মার্কেটিংটাই যে একটা বড় ধাপ। ডিজিটাল মার্কেটিংয়ে আপনার যে অসংখ্য ধাপ। ডিজিটাল মার্কেটিং মানে কি, আপনার যতগুলো ডিজিটাল টুলস আছে সেই টুলসগুলো থেকে আপনাকে পুরো মার্কেটিং পলিসিটা জানতে হবে। এখন তার মধ্যে কি আছে, ফেসবুক আছে, এখন অনেকে বলতেছেন মেটা আসছে, তাহলে মেটার অ্যাড লাইব্রেরি আপনাকে জানতে হবে, তারপরে আপনার গুগল অ্যাডস জানতে হবে, লিড জেনারেশন জানতে হবে, তারপরে আপনার প্রিন্টারেস্ট মার্কেটিং জানতে হবে। তো এটা জাস্ট রিনাউনগুলো বললাম, এরকম আপনাকে অনেক কিছু জানতে হবে। জানার পরে আপনি যখন আপনার ভান্ডার পরিপূর্ণ হবেন, তখন কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা সবসময় বলেন যে কোন স্কিলগুলো আমার থাকা দরকার। এখন কেউ যদি বলেন যে আজকে যুগের সাথে তাল মিলে গেছে, তাহলে ডাক্তার পরে রোবোটিক তো চিকিৎসা করতে পারে, তাহলে ডাক্তারের দরকার কি? বিষয়টা এরকম না। ডাক্তার আগেও ছিল, এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে। যে ডাক্তার আগে হয়তো হাতে সেলাই করছে, এখন সেই ডাক্তার লেজার করে দিয়ে করতেছে, কিন্তু ডাক্তারের কাজটা থাকতেছে। তো এই কারণে আমি বলতেছি যে অ্যাজ এ প্রফেশনাল, আপনি গ্রাফিক্স ডিজাইনার হন, আপনি ডাটা এন্ট্রি এক্সপার্ট হন, আপনি লিড জেনারেট এক্সপার্ট হন, আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হন, আপনি এআই হন, সবগুলো কাজই থাকবে, কখনো শেষ হয়ে যাবে না। যুগ যতদিন যাবে, কিন্তু প্রসেসটা, টুলসটা আপডেট হবে, সিস্টেমটা আধুনিক হবে। এখন আপনি যদি নিজেকে সেই আধুনিকতার সাথে জড়ায় রাখতে পারেন, ইউ উইল বিগেন। আর আপনি যদি সেই আধুনিকতার সাথে জড়ায় না রেখে, আপনি যদি নিজেকে আপডেট না করেন, আপনি যদি আপনার স্কিলটাকে হাই লেভেলে না নেন, তাহলে আপনি যেখানে আছেন সেখানেই পড়ে থাকবেন। যে স্কিল হাই করবে সে উঠে যাবে, যে স্কিল তার ইন্টারমিডিয়েট লেভেলে থাকবে তার ইন্টারমিডিয়েট ইনকাম জেনারেট হবে, যে স্কিল কম থাকবে সে দেখবেন যে বারবার বলবে আমি ফাইবারে গিগ করছি বা আপওয়ার্কে করছি, আমি কাজ পাচ্ছি না। তো সুতরাং আমি আবার যদি তর্কের খাতিরে আবার করি যে আপনার ডাটা এন্ট্রি আপনি অ্যাডভান্স লেভেলে শেখেন, ইউ
ইউএসএ রিয়েল এস্টেটের একটা বড়, শুধু 6 লাখ রিয়েল এস্টেট কোম্পানির অনার আছে, তারা আপনার ডাটা এন্ট্রি করাচ্ছে, তারা আপনার লিড জেনারেশন করাচ্ছে, তারা ফেসবুক মার্কেটিং করাচ্ছে, তারা ভিডিও এডিটিং করাচ্ছে, কিন্তু আপনি সেই 6 লাখ লোকের কাছে কেন যাচ্ছেন না? না জেনে আপনি হয়তো ওই একটা জায়গায় কোর্স করে ভাবছেন যে ওই আমি একটু লিড জেনারেশনের 2টা ইমেল কালেক্ট করা, ওইজনকে একটু ইমেল পাঠাচ্ছি, এটাতে ফ্রিল্যান্সিং হচ্ছে না বা পারতেছি না। না, এটা না, আপনাকে অন্য লেভেলে থিঙ্ক করতে হবে। সবাই যেখানে চিন্তা শেষ করে সেইখান থেকে আপনাকে চিন্তাটা শুরু করতে হবে, আপনাকে ব্যতিক্রম চিন্তা করতে হবে। আমি সবসময় বলি এটা বাইপাস। আপনি কিছু যদি খুব সুন্দর মতো আপনি ব্যতিক্রম কিছু করবেন, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল সবাই এই বাজারে ধরলাম 40-50 হাজার টাকা বেতন পায়, এখন আপনি ফ্রিল্যান্সিং করে 1 লাখ টাকা ইনকাম করতে যাচ্ছেন, তার মানে আপনি স্পেশালাইজড হতে যাচ্ছেন, স্পেশালাইজড ভাবে ইনকাম করতে যাচ্ছেন কম্পারেটিভ টু আদার্স। তাহলে সেখানে আপনার স্কিলটাকেও কম্পারেটিভ টু আদার্স ইউ শুড বি থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ ইজ ডিফারেন্ট। সো এই জিনিসগুলো আপনারা মানবেন, মেনে আপনারা যে কাজগুলো করতেছেন যুগের সাথে অ্যাক্টিভ হন, কোনো কিছুই চলে যাবে না। আপনার ডাটা এন্ট্রিও থাকতেছে, লিড জেনারেশন থাকতেছে, এআই থাকতেছে, সব থাকতেছে এবং আপনার ক্যারিয়ারকে উজ্জ্বল জায়গায় যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার লাইভ ভিডিও পেতে এইটার ব্যাপারে বিস্তারিত লাইভ আমার সাথে ফ্রি সেমিনারে জয়েন করতে পেজে লাইক কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমি লাইভে আসলে আপনারা নোটিফিকেশন পাবেন। ধন্যবাদ সবাইকে। পরিশেষে সবসময় যেটা বলি, অ্যাজ ইউজুয়াল সবসময় এটা বলে যাই আমি, থিঙ্ক ওয়েল, ডু বিউটিফুল। থ্যাংক ইউ ভেরি মাচ।